10টা দিন বা 10টা রাত এই সামনে আসতেছে, এটা ফজিলত। কেন? আল্লাহ তাআলা নিজে বলছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ নিজে বলছে ওয়াল ফাজরি, আমি ফজরের কসম করে বলতেছি, ওয়া লায়ালিন আশ, 10 রাতের আল্লাহ তাআলা কসম করে বলতেছে। কোন মানব জাতিকে আল্লাহ তাআলার তো কসম করার কোনো প্রয়োজন ছিল না। মানব জাতিকে বলার সাথে সাথে মানব জাতির জন্য একটা আদেশ হয়ে যেত, মানব জাতির জন্য একটা নিষেধ হয়ে যেত। তবে মহান আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? কসম খাওয়ার উদ্দেশ্য হলো এটাকে কিন্তু আল্লাহ দৃঢ় বুঝাইছে, তাকিদ বুঝাইছে। ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের কসম। ওই 10 রাত কোনটা? এই 10 রাত হলো জিলহজের 10টা রাত। শুধু কি 10 রাতই কসম কইছে? আল্লাহ তাআলা নিজেই তো ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত, জোর এবং বেজোর প্রত্যেকটা রাতেরই কিন্তু আল্লাহ তাআলা কসম কইছে। হাদিসের মধ্যে আসছে এই 10টা রাত, প্রত্যেকটা রাত কিন্তু ইবাদতের যোগ্য, লাইলাতুল কদরের সমপরিমাণের সওয়াব হবে। এজন্যই এই 10টা রাত সামনে আসতেছে, জিলহজের 10টা রাত। এখন জিলহজ মাস আসতেছে, আমাদের করণীয় কি? এই জিলহজের মাসে সবচেয়ে দুইটা বৈশিষ্ট্য হলো, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। একটা হজ আর একটা কি? কুরবানি। এখন এই জিলহজের 11টা সুন্নাহ আছে। কয়টা সুন্নাহ? 11টা। এই 11টা সুন্নতের মধ্যে প্রথম নম্বর সুন্নত হলো, যারা কুরবানি করবে তারা জিলহজের চাঁদ ওঠার আগেই তাদের হাত পায়ের নখ, মাথার চুল, যাবতীয় পশম ইত্যাদি কেটে ফেলবে। যদি না কাটে, চাঁদ ওঠার পর তারা কাটতে পারবে না, ঈদের নামাজ আগ পর্যন্ত। এটা রাসূলের সুন্নাহ। এটা কি? রাসূলের সুন্নাহ। একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা কুরবানি দিবে তারা জিলহজের চাঁদ ওঠার আগেই হাত পায়ের নখ, মাথার চুল অথবা যাবতীয় পশম যা আছে তারা কর্তন করবে। যদি না কাটে, চাঁদ ওঠার পর আর কাটতে পারবে না। এখন যারা কুরবানি করবে না তাদের জন্য নবীজি বলছেন তারাও এই সুন্নতটা কি করবে? পালন করবে। আল্লাহ হয়তোবা এই সুন্নত আমল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিতেও পারে। তাহলে এই সুন্নতটা যারা কুরবানি করবে তারাও আদায় করবে, যারা কুরবানি করবে না তারাও এই সুন্নতটা কি করবে? আদায় করবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো এই 9টা দিন নফল রোজা রাখা। নফল কি রাখা? রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস তিনি প্রায় ছাড়তেন না, একেবারে ছাড়তেন না। বিভিন্ন রওয়ায়াতে আছে 4টা জিনিস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ফজরের 2 রাকাত সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই, রাসূল ছাড়তেন না। আর 3 নম্বর হলো এই যে মুহররমের আশুরা 2টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আর 4 নম্বর হলো জিলহজের 9টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছেন না। রাসূল ছাড়ছেন না আর আমরা করি না। রাসূল ছাড়ছেন আর আমরা করি না। যে রাসূল যদি কিয়ামতের ময়দানে জিগা, ও আমার উম্মতেরা, তোমরা তো আমার উম্মত, ঠিক না? আজকে তো আমার সুপারিশ পাইবা। তাহলে আমি কোনোদিন ছাড়ছি না, তোমরা কোনোদিন করছো না। রাসূল জিগা, আমি ছাড়ছি না, তোমরা করছো না। তাহলে উত্তর কি দিবে? কি আসবে আমাদের পক্ষ থেকে? আসবে কোনো? এই জন্যই জিলহজের 2য় সুন্নাহ হলো এই 9টা রোজা, নফল রোজা যারা পারে 9টা রোজা রেখে দিবে। তবুও যদি না পারে আরাফাতের রোজাটা রাখবে। নবীজি বলছেন কেউ যদি আরাফাতের রোজাটা যদি রাখে, তার সামনে এবং পিছনে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 9টা রোজা না পারে, একটা তো পারবে। এই জন্যই জিলহজের 9টা রোজা যারা পারি আমরা রাখার চেষ্টা করব। যদি না পারি ভাঙ্গে ভাঙ্গে রাখার চেষ্টা করব। তবুও যদি না পারি
আরাফাতের রোজাটা হলো আমরা রাখবো। এই আরাফাতের রোজা কোন দিন, এটা নিয়ে কিন্তু দুইটা বিভক্ত আছে। কেউ বলছে যেদিন সৌদি আরবে আরাফা এদিন রোজা রাখবে, এদিন আমাদের দেশে হবে 8 তারিখ। আবার কেউ বলছে না, এই দেশে আরাফাত 9 তারিখ, আমাদের এনে তো 9 তারিখ না, আমাদের কয় তারিখ? 8 তারিখ। তাহলে বিশুদ্ধতম মত হলো ঈদুল আজহার দিন আমাদের দেশে 9 তারিখে আরাফাতের দিন, ওই দিন রোজা রাখা। এদিন কি রাখা? রোজা রাখা। কেউ যদি এই বিভক্তি নিয়ে যদি মতানত করে, যদি টানাটানি করে, আছে না টানাটানি কিছু, ওই টানাটানির ফাইসালা হলো আপনি ইচ্ছা করলে, রাসূল তো 9টা রাখছে, আপনি একটা রাখার দরকার নাই, টানাটানি কোনো কি নাই, প্রয়োজন না, আপনি 8ও রাখেন 9ও রাখেন। কথাটা বুঝছেন না? যাই হোক, 2 নম্বর, এই জিলহজের সুন্নাহ হলো নফল রোজা রাখা। 3 নম্বর, এই জিলহজের আরেকটা সুন্নাহ হলো জিকির আজকার বেশি বেশি করা। জিকির কি করা? বেশি বেশি করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করা। হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজের পর যদি 6 তাকবীর যদি আমল করে, আর মাগরিবের পরে যদি 6 তাকবীর যদি আমল করে, সারাদিন এবং সারা রাত জিকির করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। তাহলে শুধু কি জিলহজের 9 দিনেই, আর বাকি সারা বছর ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফ পাঠ করা। তাহলে এই জিলহজের 3 নম্বর সুন্নাত হলো কি করা? জিকির বেশি বেশি করা। 4 নম্বর, জিলহজের ইবাদত হলো নফল ইবাদত গুলোর প্রতি গুরুত্ব সহকারে আদায় করা। আমরা তো ফরজ তো আদায় করি, এই জিলহজের মধ্যে ওই নামাজের প্রতি গুরুত্ববান বেশি হওয়া। গুরুত্ববান কি হওয়া? বেশি হওয়া, গুরুত্ব বেশি দেওয়া। আমরা তো নামাজ পড়তেছি, এটা আরো গুরুত্ব বেশি দেওয়া, যাতে জিলহজের মাসের সুন্নাহগুলা যাতে আদায় যাতে হয়। এই জন্যই জিলহজের 5 নম্বর সুন্নাত হলো এই জিলহজের ইবাদত গুলোর মধ্যে আরো গুরুত্ববান, আরো যত্নবান বেশি হওয়া। এটা হলো 5 নম্বর সুন্নাহ। 6 নম্বর সুন্নাহ হলো দান খেরাত বেশি বেশি করা। দান খেরাত কি করা? বেশি বেশি করা। আমরা দান করি কোন সময়? যখন আমরা দুনিয়া থেকে চলে যাই, তখন আমাদের সন্তানাদি দান করে। কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, তায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজারিন করিব। ও আমার বান্দারা, মৃত্যুর আসার পূর্বেই তুমি দান করো। মৃত্যুর আসার পূর্বে কি করো? দান করো। কেন দান? কেন মৃত্যুর আগে করবে? আমাদের তো মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, গেছে না? আমরা আমাদের মা বাবার জন্য দান করি, বলেন করি বাৎসরিক দিন, অথবা শবে বরাতের দিন, তাহলে শবে কদরের দিন, ঠিক না? এই জুমার দিন আমরা আসি, 10টা টাকা তো পকেটে নিয়ে আসি না, আজকে 10টা টাকা নিয়ে যাই আমার মা বাবার জন্য। আজকে বরকতের দিনে মা বাবার জন্য 10টা টাকা মসজিদে নিয়ে যাই, করি আমরা? এটাও তো অনেকে করি না। কিন্তু চায়ের দোকানে কত চা খাইতেছি, মানুষকে খাওয়াইতেছি, পান খাইতেছি, অনেক সিগারেটের তোরে টাকা পয়সা নষ্ট করতেছি, কিন্তু জুমার দিন একটা শ্রেষ্ঠ দিন মা বাবার জন্য, পরিবারের জন্য, ওই 10টা টাকা আমরা দান করি না, করি? তাহলে যৌতুক করি না, আমাদের মৃত্যুর পরে আমাদের মা বাবারা, আমাদের সন্তানাদিরা করবে, করবে, করবে। আপনি আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার কবর জিয়ারত করার জন্য কি যান আপনারা? বলেন হুজুর, আমরা প্রতি সপ্তাহে একদিন যাই, যান। তাহলে আমরা যদি আমাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমরা যদি তাদের কবর জিয়ারত করার জন্য যদি না যাই, তাহলে আমাদের সন্তানাদিরা কি যাবে? যাবে না। তাহলে এই জন্যই অর্থ সম্পদ তো আল্লাহ দিছে, দুনিয়া থাকতে কি করতে হবে? দান করতে হবে। দুনিয়া থাকতে কি করতে হবে? দান করতে হবে।
দুনিয়া থাকতেই সামানা নিয়ে তুমি কবরে আসো। সামানা বিহীন যাত্রা না। আপনি ঢাকা যাইবে, টাকা পয়সা ছাড়া কি ঢাকা যাইতে পারবে? হ্যাঁ, ঢাকা যাইতে গেলে আপনার ঢাকার যে আসা যাওয়া গাড়ি ভাড়া এবং খাবার দাবার আপনার সাথে রাখতে হবে। কিন্তু কবরেও তো সামানা বিহীন কবরে দেওয়া যাবে না। সামানা কি ডেক পাতি লয়ে কি কবরে যাওয়া? সামানার অর্থ কি? আমল আখলাক লইয়া কবরে যাওয়া। আমল আখলাক লইয়া কি যাওয়া? কবরে। যাই হোক, বিশাল লম্বা আলোচনা। তারপর আসতেছি 7 নম্বর জিলহজের সুন্নাহ হলো তাকবীর বেশি বেশি পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাঁদ ওঠার সাথে সাথে এই তাকবীর গুলা বেশি বেশি পাঠ করা। জিলহজের 9 তারিখ ফজর থেকে তো পড়বে নেই, এটা তো আছেই, ওইটা ওয়াজিব করে দিয়েছে। কিন্তু আরেকটা সুন্নাহ হলো জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তোমরা তাকবীর গুলা বেশি বেশি পড়তে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলা বেশি বেশি তোমরা পড়তে থাকো। তারপর 8 নম্বর সুন্নাহ হলো তোমরা জিলহজের মাসে যদি উপযুক্ত হয়ে থাকো তোমরা হজ করো। হজ করতে হবে, ফরজিয়াতের ভিতর হজ করতে হবে। কিন্তু আমরা অনেকে হজ করি না, সামর্থ্য আছে হজ করে না। যাদের সামর্থ্য নাই তারা আল্লাহর কাছে দেখবেন কত দোয়া করতেছে, আল্লাহ সামর্থ্য দাও আমি হজ করি। আর যাদের সামর্থ্য আছে তারা হজ করে না। তারা কি করে না? হজ করে না। কিন্তু হজের যে নেশাব আছে, কোন আলেমের কাছে যে বলেও না, হুজুর আমার এত সম্পদ আছে, আমার কি যাকাত ওয়াজিব, আমার কি কুরবানি ওয়াজিব, আমার কি হজ ওয়াজিব, এটা যা দিগাই না। এটা কি দিগাই না। যা দিগাই কিতা যা দিগা জিগা হুজুর রমজান মাস, আমার তো ডায়াবেটিসের সমস্যা, রোজা রাখি, একটু একটু কমানি যাবো কিনা হুজুর, বেশি হাত নামাজ, আমার তো হাঁটুতে সমস্যা হুজুর, একটু মানে কি দেহে হুজুরে নি কমায় টমায় নি কোনো বা মাছ দাঁড়ানি দিতারে, মানে নামাজ কেউ হতো না, ঘর হতো না, এই মাছটা লাগে যে হুজুরের দ্বারা। কিন্তু এটা ধরো যায় না, হুজুর সামনে কোরবানি আসতেছে, কত টাকা থাকলে আমাকে কোরবানি দিতে হবে, হুজুর এই কথাটা বলে। হুজুর আমার যাকাত ওয়াজিব হয়েছে কিনা, আমার যাকাত নেশাব এত পরিমাণ আছে, কত নেশাব পরিমাণ টাকা থাকলে আমার যাকাত ওয়াজিব হবে, হুজুর এই কথাটা বলে। এই কথার জন্য কেউ যায় না। এই কথার জন্য কি কেউ যায় কি শার্টকাট করার লাগে, কোরবানির লাগে। এই হলাম আমরা মুসলমান। যাই হোক, তারপর 9 নম্বর হলো আয়ামে তাশরিক গুলা পাঠ করা। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই মুহূর্তে শক্ত আয়ামে তাশরিক গুলা পাঠ করা ওয়াজিব। পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের পর জোরে জোরে আওয়াজ করে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে। তারপর 10 নম্বর সুন্নাহ হলো ঈদের সুন্নত গুলি আদায় করা। ঈদের সুন্নত নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপর 11 নম্বর সুন্নাহ হলো কুরবানি দেওয়া। কি দেওয়া? কুরবানি। এই কুরবানি আমরা তো করব। এখন আসেন কুরবানি কাদের জন্য? এই দিন ইনশাআল্লাহ 1 নম্বর সুন্নাহ হলো যারা কুরবানি করবে বা করবে না, উভয় পক্ষ তারা চাঁদ ওঠার আগে হাত পায়ের নখ, মাথার চুল ইত্যাদি কেটে ফেলবে। চাঁদ ওঠার পর কটন করা যাবে না। 2 নম্বর সুন্নাহ হলো নফল নামাজ, নফল রোজা বেশি বেশি রাখা। 3 নম্বর সুন্নাহ হলো জিকির আজকার বেশি বেশি করা। 4 নম্বর সুন্নাহ হলো তওবা ইস্তেগফার বেশি বেশি পড়া। 5 নম্বর সুন্নাহ হলো ইবাদতের প্রতি গুরুত্ববান বেশি বেশি হওয়া। 6 নম্বর সুন্নাহ হলো দান খয়রাত বেশি বেশি করা। 7 নম্বর সুন্নাহ হলো সামর্থ্য থাকলে হজ আদায় করা। 8 নম্বর সুন্নাহ হলো আয়ামে তাশরিক পাঠ করা চাঁদ ওঠার সাথে সাথে। 9 নম্বর সুন্নাহ হলো আয়ামে তাশরিক, অর্থাৎ 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আয়ামে তাশরিক গুলা বেশি বেশি পাঠ করা। 10 নম্বর সুন্নাহ হলো ঈদের সুন্নাহ গুলা আদায় করা। 11 নম্বর সুন্নাহ হলো কুরবানি করা। এই জিলহজে